ভাই অনেক দিন ধরে বলছে ভূতের বাড়ি দেখবো ভূতের বাড়ি দেখবো, কিন্তু ভূতের বাড়ি এখানটা কোনো জায়গায় নেই আমাদের পাড়ার মধ্যে, বাদামতলা পাড়ার মধ্যে। এই যে আমার ভাই, ঠিক আছে, তো ভূতের বাড়ি দেখবে বলছে। এবারে ভূতের বাড়ি কোথায় আমরা খুঁজতে বেরিয়েছি, এখানটা কোনো ভূতের বাড়ি নেই। আমার পাশেই হচ্ছে কি স্কুল আছে, আমাদের স্কুলের বাদামতলা, ঠিক আছে, ক্লাবের সামনে। তো এটা হচ্ছে কি আমাদেরই পাড়া সেবক শিল্পী চক্র ক্লাবের পাশেই হচ্ছে একটা স্কুল আছে, সেই স্কুলে এখানেই দাঁড়িয়ে আছি। এখানে কুল গাছ আছে, কুল আগে পেড়ে খেতাম ছোটোবেলায় আমি, আমার বন্ধুরা এখানে যারা স্কুলে থাকতো তারা পেড়ে খেতাম। এখনও যারা বাচ্চারা যা পড়ে, এটা হচ্ছে কুল গাছ, এখনও যারা পড়ে তারা পেড়ে খায় কুল, ঠিক আছে। এখন কুল শেষ, পেড়ে খেয়ে নিয়েছে, কুল নেই এখন আর। ভাবছি ভূতের বাড়ি কোথায়, আমাদের এখানে তো কোনো ভূতের বাড়িই নেই। কোথায় ভূতের বাড়ি কোথায় বলতো? তুই জানিস না তাহলে তুই আমাকে বলছিস, কবে থেকে বলে যাচ্ছে যে ভূতের বাড়ি নিয়ে যাও, ভূতের বাড়ি নিয়ে যাও, ভূতের বাড়ি খুঁজবো। এবার খুঁজবো, আমিও তো খুঁজতে চাই, কিন্তু কোথায় ভূতের বাড়িটা এখানে কোনো জায়গায় নেই। আমরা হচ্ছে খুঁজে যাব ভূতের বাড়ি, ঠিক আছে, যতক্ষণ না পাই খুঁজে যাবো, তাই তো ভাই? তো ভাই কোথায় নিয়ে যাবি তুই বল, কোথায় যাবি বল, সেই বুঝে আমি যাবো। একটা ভূতের বাড়ি পেয়েছি, ভূতের বাড়ি বললে চলে না, ওটা হচ্ছে কি তোমার পুরনো ভাঙা বাড়ি, ঠিক আছে। তুই যাবি নাকি ভাই? যাবি? কোনো ভয় লাগবে না, এমনি পুরনো বাড়ি কিন্তু ভাঙা। এবারে তোমার এদেরকে দেখাচ্ছি, ঢুকতে দেবে নাকি জানি না, ওইখানটা অনেক লোক আছে, তো দেখা যাক। দেখো একদম হচ্ছে কি এরকম টাইপের, ঠিক আছে। আমি চাইছিলাম যে আরো ভূতের বাড়ি, যাবি নাকি? এখানে নেই আর কোনো বাড়ি নেই, আর কোনো ভূতের বাড়ি নেই। হ্যাঁ না ওরকম নেই তো, পারবি না তুই এখানে কোথাও, এটা তাও ভাঙা বাড়ি। হ্যাঁ চ একটু যাই ঘুরে। এখানে হচ্ছে ঠাকুরের ফটো, ভিতরে কিছু নেই, কিন্তু ভয়ঙ্কর টাইপের নেই, ভিতরটা পুরো ফাঁকা, কিন্তু তাও মানে বাড়িটা জঙ্গল আছে, এখানটায় ভূত তো থাকতে পারে, ঠিক আছে। দেখো ভাই ভাই ভয় পাচ্ছে, ভাই ভয় পাচ্ছে। তো এটা পুরোই ফাঁকা, এটা স্কুল ছিল, হ্যাঁ এটা স্কুল ছিল গাইস। দেখো বোর্ড এখানটায়, ওখানেও বোর্ড লাগানো, এটা স্কুল ছিল গাইস। তো স্কুল, হ্যাঁ, আর এখানটা মাঠও আছে, এখানে মাঠও আছে, দেখো এখানে পুরোটাই মাঠ, ঠিক আছে। এটা আমি ভেবেছিলাম এটা বাড়ি, এবারে এটা স্কুল হবে তো আমি জানি না। দেখি এখানে মদের বোতল পড়ে আছে, কাচের বোতল, কিন্তু সাবধানে আসবি। তো এখানে তো কয়েকটা বাড়ি, আর এখানে ঠাকুরও রাখা আছে। আয় আয় আয়, তো এই বাড়িটায় জানি। তো দেখো গাইস, এটা স্কুল তাই তো ভাই, ঠাকুর আছে এখানটা, আবার এখানে কোনো ভূত নেই, এটা সরস্বতী ঠাকুরের, তার মানে এটা স্কুল ছিল, এটা স্কুল ছিল গাইস। আমি ভেবেছিলাম ভূতের বাড়ি, তো যাই হোক। আয় ভাই, ঠিক আছে আয় না। তো এখানটায় আগে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা শিব ঠাকুর, আমি ভাবতাম না এটা ভূতের বাড়ি হতেই পারে না, তারপরে দেখলাম যে এটা স্কুল। এত ছোট আমি জানি না স্কুল, এটা হয়তো সরকারি স্কুল ছিল। গেমিং চেয়ারে বসে গেম খেলে, গেমিং চেয়ার, এটা মনে হয় আন্টিদের চেয়ার ছিল ওইটা, গেমিং চেয়ার, আন্টিদের চেয়ার। তো গাছপালা হয়ে গেছিলো, মরেও গেছে। তো ঠিক আছে, একটা ভাঙা বাড়ি তো পেলাম। তো আরেকটা অন্য কোথাও, কি বলছিস অন্য কোথাও কোথায় যাবি? ওখানেও বাড়ি ছিল, মানে এইটা হচ্ছে মাঠ, আর এটা হয়তো স্কুলের নাম জানি না, অনেক পুরনো যুগে। তো যাই আর একটা জায়গায় দেখাচ্ছি তোমাদেরকে, আমিও জানি না, আমি খুঁজবো তারপর তোমাদেরকে দেখাবো। তো আমরা সাইকেল নিয়ে ঘুরেই যাচ্ছি, এখনও কোনো ভূতের বাড়ি পাচ্ছি না। আমার মেসোর বাড়ির সামনে চলে এসেছি পুরো, তাও হচ্ছে এখনও খুঁজে পাচ্ছি না। এমন একটা জায়গায় এসেছি আমি আর আমার ভাই, তোমরা বুঝতে পারবে না, ভূতের জায়গা তো কোনো দেখতেই পারলাম না, ভূতের জায়গা বা ভূতের কিন্তু একটা জায়গা পেয়েছি ভূতের, কিন্তু এটা পেয়ারা বাগানের মধ্যেই আছে, তাই তো।
এখানে অনেক সাপ মাপও থাকতে পারে, নামবো, নেবে দেখবো। আর আমি অনেক পুরো ঘামিয়ে যাচ্ছি একদম। তো নিচটা দেখো একবার। ভাই ভাই লাভ কাটলো। এখানটায় আমার ভয় লাগছে, কি বলতো ভাই, সাপ সাপ মাপ আছে, কাটা কাটা গাছ আছে, কিন্তু সাবধানে দেখে আয়। এখানে এগুলো কিন্তু সব কাটা গাছ ভাই। তো এখানটায় সাবধানে কিন্তু পা দিবি কিন্তু, বুঝলি তো। এখানে নিচে সাপও ঘুরতে পারে, ফার্স্ট করে সবল মেরে দেবে। আর এই জায়গাটা তোমরা দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে। এটা কিন্তু একটা পুকুর, আমার জুতো খুলে গেল। তো এটা কিন্তু একটা পুকুর ছিল, এখনও বৃষ্টি আসলে মানে জল জমে নাকি সেটা ঠিক আমি জানি না। বাট এখানটা এটা হচ্ছে পুকুর ছিল একটা, বুঝলি, এই দিঘায়। তো এখানটা হচ্ছে কি আমরা এখানটা হচ্ছে কি খেলাধুলাও করে লোকে এসে এখানটায়, এগুলো পরিষ্কার করে তারপরে খেলাধুলা করে। ভাই কি একটা পেয়ে গেছে, ও এখন ভাঙছে। ও যেটাই দেখবে সেটাই ভাঙবে, ভেঙে দেখবে ভিতরে কি আছে না আছে, মোটর থাকলেও নিয়ে নেবে। মোটর এই কী সব ভাঙছিস। তো এখানটা একটুখানি ঘুরি, আয় ভাই একটু ঘুর। তো এখানটা সাপ আছে, যেরকম সাপ সেরকম ভূত তো থাকতে পারে, সাপও থাকতে পারে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা বিশাল বড়। এখানটায় আমরা কিন্তু ওখান থেকেই আসলাম, ওই উঁচু থেকে আসলাম, দেখেছো, একদম উঁচু। ওখানটা আমার সাইকেলও আছে। এটা আবার কুল গাছ, তোমরা বুঝতে পেরেছো তো, কুল গাছ আছে যখন তো লোক থাকবেই। মানে এখানটায় তো আসি সবাই, এসে হচ্ছে কি সবাই এখন মানে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো, অন্ধকার হয়ে গেছে গাইস, সবাই আসি। তো এখানটায় এক গাদা জঙ্গল। এখানে যদি হচ্ছে একটা মানি ব্যাগ, ঠোকা মানি ব্যাগ বা টাকার কোনো মানে সোনা যদি পেয়ে যেতাম না, মজায় মজা শালা। এটা কিন্তু অনেক দূরে, হ্যাঁ, না এতটা অবধি হবে হয়তো। এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ জঙ্গল। এখানে কী বলতো, ভূতের বাড়ি নেই, বুঝলে তো। আমি দেখলাম দুটো স্কুল দেখেছি, একটা জোড়ামাটি স্কুল, ওটাও পুরনো, হ্যাঁ, ওখানটায় লোকরা আছে, কিছু লোকরা। আর একটা স্কুল সেটা তো তোমরা দেখলে। এখানে যদি ভূতের শ্যুট করতে আসি তাহলে হচ্ছে গিয়ে এই জায়গাটা বেস্ট। ভূতের শ্যুট এবং অ্যাকশান শ্যুট হলে এই জায়গাটা একদম বেস্ট হবে। কারণ অ্যাকশান শ্যুট, ভূতের শ্যুট সব এই জায়গাটায় হচ্ছে গিয়ে মানে করলে হেভি বেটার হবে। ফুল পেয়ে গেছে গাইস, দেখো জঙ্গল থেকে ফুল পেয়ে গেছে। এই ফুলটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ও আচ্ছা, সানগ্লাস পরে আছে বলে একটু আপচা লাগছে। তো দেখো গাইস, ফুল দেখো। এটা নিতে হলে আমার কাছে আসতে হবে, ঠিক আছে। তো কত ফুল দেখ এখানে ফুল দেখ। তো তোমরা যদি এই ফুলগুলো গার্লফ্রেন্ডকে দাও, খুবই খুশি হবে ওরা, ঠিক আছে। বিচ্ছিরি গন্ধ রে ভাই, ওষুধ পচা গন্ধ বাড়া, ওষুধ আবার পচা হয়। তো ওষুধ কিনা একটা গন্ধ, ওষুধ টাইপের একদম দিও না, গোলাপ ফুলই ঠিক আছে। ব্লগ চলছে, ব্লগের চোটের মধ্যে ব্লগ চোট বলছি। এবার আমি কী বললাম একটু আগে, ব্লগ চলছে, ব্লগ চোট, কি পড়া। তো গাইস, আমি জানি আমি একটুখানি ভিডিওতে ব্লগে একটু গালাগালি দিই, কিন্তু ঘরে কিন্তু আমি একদম ভদ্র, ঠিক আছে। মুখ গালি কেন, করলি কেন, ভদ্র না আমি? বাইরের লোকের সঙ্গে ভদ্রভাবেই ব্যবহার করো তোমরা এসে আমার সঙ্গে কথা বলে দেখো, বুঝতেই পারবে না যে আমি ভদ্র চোদা না ভালো। তো পাখির আওয়াজ তোমাদের শুনছি, তোমরা দেখো পাখির আওয়াজ। এখানটায় আমি বলছি, এখানটা হচ্ছে কি তোমরা বুঝতে পারবে মানে বিশ্বাস করতে পারবে না, এখানে টিয়া পাখির বাসাও কিন্তু ভর্তি। আর টিয়া পাখি আমি দেখেছি, এখানে যতবারই এসেছি ততবারই টিয়া পাখি দেখেছি। এখানটা অনেক কিন্তু পাখির বাচ্চা আছে, অনেক সুন্দর জায়গাটা। এখানটা আসার ইচ্ছা ছিল অনেকদিন, সেই ওখানটায় সাইকেল আমি যখন রাস্তা দিয়ে যাই আসি এই সানগ্লাসটা পরে বা সানগ্লাসটা ছাড়া যদি যাই আসি, আগে সব মেয়েরা সব কিরম করে দেখে। বাবা আমি স্মার্ট তো আছি, কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে গিয়ে আর একটা কথা চলে যাচ্ছি, সে বুঝতে পেরেছি। কিন্তু চ ভাই চ,
একটা তোমাদের কথা বলছি, এখানটা যেটা ও ভাঙছিল ঠিক আছে, সেটা হচ্ছে কি এখানটা ছিল, এবার এখানটা ছিল ওটা নিয়ে পুরো পুরো ভেঙে দিয়েছে, ভেঙে এরকম করে সাজিয়ে রেখে দিয়েছে। এই মোটরটা পাওয়ার জন্য ভেঙেছে। এগুলো পকেটে ঢোকা আমি কিছু না পাই ভ্লগ করার সময় ও একদম মানে পেয়ে গেছে, মোটর পেয়েছে, বুঝতে পারছো? মোটর, আগে মোটর নিয়ে আমরা কত কিছু খেলতাম, কত পাখা মাখা বানাতাম, এখন তো সেই দিন চলে গেছে, এখন ওদের দিন শুরু হয়েছে। ওরা তো এই ছিল আজকের ভিডিও, টাটা গাইস। হ্যাঁ আর নেই, ঘরে না গেলে কি বলতো ভাই, ঘরে না গেলে মা হচ্ছে মারবে, মেরে ঘর দিয়ে তাড়িয়ে দেবে, বলবে এখন ঘুরতে গেছিস, যা বাড়া বেরিয়ে যা, বুঝলি?